জয় বাবা কালভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আশা করি বাবা কালভৈরবের কৃপাতে সকলেই ভালো আছেন। আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলবো। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, দেখুন, যাদের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তি থাকে সেই ধরনের ব্যক্তিরা দেখবেন সন্ধ্যের পর থেকে এরা আর কোনো কিছু ঠিকঠাক কোনো কাজ করতে পারে না, মেন্টালি ডিস্টার্বিং হয়, এমনকি মন উচ্চাটন হয়ে যায়। তারা ঠাকুর ঘরে ঢুকতে ভালোবাসবেন না, সন্ধে প্রদীপ দিতে ভালোবাসবেন না। আর মানে এদের মধ্যে একটা ঘুম, আলস্য বা একটু খিটখিটে টাইপের ভাব এসে যাবে। এগুলো সম্পূর্ণ নেগেটিভ শক্তি এদের মধ্যে পরিচালনা করে। তো এই ধরনের ব্যক্তিরা কি করবেন এবং কোন সাধনা করলে মানে ঠিক হবে, আমি সে বিষয় নিয়ে সম্পূর্ণ বলবো। ধরুন, এই ধরনের যাদের ব্যক্তি আছে, তারা ধরুন এইরকম ধরনের নেগেটিভ শক্তি দ্বারা পরিচালিত হয়, তারা সন্ধ্যের পরে কখনো শুভ কাজ করবেন না, বা এদের সঙ্গে বা অন্য কোনো ব্যক্তি এদের সঙ্গে শুভ কথা বলবেন না, বা ঠাকুর ঘরে না যেতে চাইলে জোর জবরদস্তি করবেন না, বা এদের মেন্টালি যে ডিস্টার্বিংটা হয় এদের মেন্টালি পুরো রেস্টে দিয়ে দেবেন। মানে এরা যেন পুরো মেন্টালি স্যাটিসফাই থাকে সেরকম কাজগুলো করতে দেবেন। কারণ ওই সন্ধ্যের পর থেকে এদের শরীরের মধ্যে পুরো নেগেটিভ শক্তি পুরো পরিচালনা করে। মানে নেগেটিভ শক্তি এদের মানে পুরো ব্রেন থেকে শুরু করে মানে আমাদের দেহের যে ৭টা চক্র, সেই ৭টা চক্রর মধ্যে এদের মেন যে চক্র মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, এই দুটো চক্রকে এরা পুরো গার্ড দিয়ে বসে থাকে, যার জন্যে এরা কোনো কিছুই মানে ব্রেনে কাজ করে না। আমাদের মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, এই দুটো চক্র যদি মানে অটোমেটিক বন্ধ হয়ে থাকে না, এমনি মেন্টালি কাজ করে না, পুরো মেন্টালি অফ হয়ে যায়, খুব ডিস্টার্বিং লাগে। তো সন্ধ্যের পর থেকে এই ধরনের ব্যক্তিরা কোনো কিছু করবেন না, ডিপ্রেশনে যাবেন না। দেখবেন তাহলে মানে আপনারা যে ডিপ্রেশনে থাকেন, এই ডিপ্রেশন থেকে অনায়াসে বেরিয়ে আসতে পারবেন। বা আপনাদের যে এইগুলো হচ্ছে, আশা করি এগুলো অনেক ব্যক্তি আছে এরকম ধরনের হয়ে থাকে। সন্ধ্যের পর থেকে ওনারা নার্ভাস ফিল করেন, আর কোনো কিছু ভালো লাগে না, শুধু মনে হয় যেন একটু ঘুমাতে পারলে ভালো হতো, বা কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, আর ঠাকুর দেবতা এই সমস্ত তাদের কিছু শুনতে ভালো লাগবে না, কোনো ভালো আলোচনা ভালো লাগবে না। মানে এরা একদম মানে একটা অন্যরকম ফিল করে, মানে সবসময় একটা উচ্চাটন ভাব, মনটার জন্য উচ্চাটন হয়ে থাকে। তো তাদের জন্য আমি এইগুলো বলবো, যেগুলো বললে খুব মানে উপকারে আসবে, আর এইগুলো করলে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। তো চলুন জানা যাক সেই জিনিসগুলো কি। প্রথম কথা, আমি এমনই একটা সাধনার কথা বলবো, এমনই একটা যোগ ধ্যানের কথা বলবো, যেটা করলে এগুলো আস্তে 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 পুরো সেরে যাবে। তো সেই যোগ সাধনাটা কি, চলুন জানা যাক। যখন দেখবেন এরম ধরনের নেগেটিভ শক্তি প্রবাহিত হচ্ছে, দেখুন এই যে নেগেটিভ শক্তি প্রভাবটা, এটা কিন্তু রাত ঠিক ৩টে ৪টে এর বেশি থাকবে না, এরপরে আস্তে আস্তে এরা ছেড়ে চলে যাবে। দিনের বেলায় অতটা প্রভাব ফেলে না, যেটা রাত মানে সন্ধ্যের পর থেকে ঠিক ৫টার পর থেকে এই প্রভাবগুলো এদের উপরে বিস্তার করে। তো যাই হোক, এবার এই ধরনের ব্যক্তিরা সকালবেলা উঠে স্নান দান করে শুদ্ধ বস্ত্রে একটু নির্জন পরিবেশে বা ঠাকুর ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকতে মন না চাইলেও ঢুকবেন। কোনো কিছু ভোগ প্রদীপ কোনো কিচ্ছু আপনাদের দিতে লাগবে না, কোনো প্রয়োজন নেই। ভগবান বলেননি যে আমাকে এই দাও সেই দাও, আমাকে এটা না দিলে হবে না। দেখুন, নিয়ম বিধি সব আমরা নিজেরাই মানুষরাই সৃষ্টি করেছি, এটা ভগবান কিছু সৃষ্টি করেননি। ভগবান প্রত্যেকটা জিনিস ভগবান নিজে দান করেছেন বা সৃষ্টি করেছেন। তা
তাই ভগবান যে জিনিস সৃষ্টি করেন সে জিনিস কোনোদিন গ্রহণ করেন না। ভগবান কি গ্রহণ করেন? ভগবান ভক্তের থেকে ভক্তিটা গ্রহণ করেন। সেই ভক্তিটা গ্রহণ করার পরে কি করেন? ভগবান তার নিজের আশীর্বাদ প্রদান করেন। সেই আশীর্বাদটাই আমাদের শরীরে ঊর্জা শক্তি হয়ে আমাদের সঞ্চয় হয়। তো সেই ঊর্জা শক্তিটা শরীরের মধ্যে সঞ্চয় করুন আগে। আর কিছু চাই না। ঊর্জা শক্তি সঞ্চয় করলে ব্যাস আপনি একদম জ্ঞানার হয়ে যাবেন। তো এবার সেই কি সাধনার কথা বলবো, চলুন। ভগবান শিবের সাধনা করবেন কিভাবে? আপনারা সকালবেলা উঠে স্নান দান করে ঠাকুরঘরে পূর্ব দিকে মুখ করে একটা শুদ্ধ আসনে বসবেন শুধু। বস্ত্র যেন শুদ্ধ হয়, আর কিছু দরকার নেই। আমি জানি আপনার মেন্টালিটি অফ হয়ে থাকে, ভালো লাগে না, ঠাকুরই দিতে ভালো লাগে না, ঠাকুর ঘরে যেতে ভালো লাগে না, ইচ্ছাই করে না, এনার্জিলেস, মানে কোনো কিছু ভালো লাগে না, এরকম ধরনের। এগুলো সব নেগেটিভ শক্তির জন্য হয়। আপনারা হয়তো নিজেরাও জানেন না, আর এর সন্ধান আপনাদের কেউ দেবে না, এর উত্তর কোথাও খুঁজে পাবেন না। যেখানেই যাবেন না কেন ওই শুধু 1-2 দিনের জন্য আপনারা সব জায়গা থেকে ফেলিওর হবেন, আর না হলে সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে, এর বেশি কিছু না। এগুলো সাইকিয়াট্রিস্ট না, এখন এই বর্তমান যুগে প্রতিটি মানুষের এই ধরনের ঘটনা ঘটে থাকে। কেন জানেন বর্তমান যুগে কেন বেশি ঘটে? বর্তমান যুগের মানুষ ঠাকুর দেবতা বলে কিছুই আর নেই। এখনকার মানুষ গীতার একটা শ্লোকও পাঠ করতে পারেন না। এখনকার মানুষ তার নিজের ধর্মগ্রন্থ কি, মেন গ্রন্থ সেটাই জানেন না, বা আমাদের বেদ সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, আমাদের বেদ যে কয় প্রকার আছে সেটাই জানেন না, মানে নিজের ধর্মটুকুও জানেন না। তাহলে নেগেটিভ শক্তি বসবাস করবে কিনা বলুন? আমরা যদি সারাদিনে একবারও ভগবানের নাম না নিই, তো এখন লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মিলিয়ন কোটি মানুষের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে। তা সেই মৃত্যু আত্মাগুলো, মৃত আত্মাগুলো সব কি মুক্তি পায়? হাওয়া বাতাসে চারিদিকে ঘুরছে, চারিদিকে ঘুরছে, এগুলো কোথায় যাচ্ছে? মানুষের শরীরের মধ্যে গিয়ে বসবাস করছে। তাদের তো মুক্তি নেই তো। তারা একটা মানবদেহের মধ্যেই একটা আশ্রয় খোঁজে, সেখানে গিয়ে এরা আশ্রয় নেয়, সেখানে গিয়ে তারা ওই মানবদেহের অর্গানগুলোকে পরিচালনা করে। ওরা যেরমভাবে ওরা মানে বেঁচে থেকে যেভাবে কষ্ট পেয়েছে সেই কষ্টগুলো আপনাকেও দেওয়ার চেষ্টা করে, আপনাকেও দেওয়ার চেষ্টা করে। এবার হ্যাঁ, যদি বলেন সব কি ওর নিজে থেকেই আসে? না, সব নিজে থেকেও আসে না। অনেক সময় আপনার উপরে চালানও করে থাকে। চালানগুলো তো আরও মারাত্মক খারাপ। সেগুলো আসলে তো আরও ভয়ঙ্কর হয়ে যায়। এভাবেও আসে। আর কেন আসে? আমাদের শরীরের মধ্যে শক্তি নেই বলে, কমজোরি বলে, আমাদের আধ্যাত্মিক জগতের সঙ্গে কোনো লিঙ্ক নেই বলে আমাদের শরীরের মধ্যেই এইগুলো এসে থাকে। আমাদের শরীরের মধ্যেই আছে পরমাত্মা, সূক্ষ্ম আত্মা দুটোই আছে। কিন্তু আমাদের শরীরে যে পরমাত্মা আছে সে ঘুমান্ত, অচৈতন্য। আর যেটা আছে সূক্ষ্ম শরীরের মধ্যে, সেই আত্মাটাকে আমরা জাগ্রত করতে পারছি না, তাকে সেইভাবে আমরা প্রোটেকশন দিতে পারছি না। আমরা কি করছি? আমরা শুধু খারাপ কর্ম দ্বারা, পাপ কর্ম দ্বারা সেই আত্মার উপরে প্রভাব ফেলে দিচ্ছি। তো মানুষ মারা গেলে সেই সূক্ষ্ম শরীরের আত্মাটা, যেটা জড় শরীরের আত্মা, পরমাত্মা, পরমাত্মা মুক্তি সবসময় পেয়ে যায়। পরমাত্মা প্রতিটি জীবের মধ্যে আছে। পরমাত্মা ছাড়া জীব কখনো বাঁচতে পারে না। আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যেই সেই পরমাত্মা অধিষ্ঠান থাকে। কোথায় থাকে? সহস্রা চক্রে, এখানে ব্রহ্মতালুতে। আর সূক্ষ্ম শরীরের মধ্যে কি থাকে? জড় আত্মা। আমাদের সূক্ষ্ম শরীরে, এই জড় শরীরের মধ্যে যে সূক্ষ্ম শরীরটা আছে সেই জড় আত্মা থাকেন। সূক্ষ্ম আত্মা যেটা আমরা দেখতে পাই না, সেই আত্মা বসবাস করেন। সেই আত্মাটাকে আমরা সুস্থ রাখতে পারছি না।
তাকে সুস্থ রাখবো কী করে? আমরা কি ঈশ্বরের নাম নিই না? আমরা নিজেরাই কোনো কিছু ভালো কিছু করতে পারছি না, তাকে সেই খাবারটাই দিতে পারছি না। আত্মার খিদে কি? ভালো সুকর্ম দ্বারা খিদে মেটানো, সেই সুকর্মই তো আমরা করতে পারছি না। সুকর্ম করুন, দেখবেন ঠিক ওই আত্মার খিদে মিটে যাবে। সুকর্ম শুধু কি আপনি কিছু সামাজিক ভালো কাজ করলেন সেটাই সুকর্ম? না, তার সঙ্গে কিছু খাদ্য দিতে হয়, শক্তি দিতে হয়। এই শক্তি যদি ঠিকঠাক না চলে, তাহলে পরমাত্মার শক্তি উনিও চলতে পারবেন না। উনি আস্তে আস্তে একদিন চলে যাবেন, কারণ ওনার যখন আর থাকা সম্ভব হবে না, জানবে এখানে আর থাকা যাচ্ছে না, অটোমেটিক চলে যাবেন। তো যাতে থাকতে পারেন সেই জন্য এই কাজগুলো করতে হবে আপনাকে। তাই আপনারা একটা সময় বেছে নিন যাতে আপনারা এই মানে সুকর্মগুলো আপনারা করতে পারবেন। এরকম না সংসার ত্যাগ করে সবসময় পড়ে থাকতে হবে, সবসময় ভগবানের নাম নিতে হবে, আমি বলছি না। শুধু একটু 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা একটু মানে ভালো কর্মের জন্য সময় দিন। এই সময়টা দিতে গেলে একটু মনোযোগী হতে হবে। তো সেই সাধনাটা আমি বলবো, আর কিছু না। শক্তিপুঞ্জের সাধনা করুন। শক্তিপুঞ্জ কে? ভগবান শঙ্কর, অপ্রান্ত শক্তির ভাণ্ডার উনি। ওনার না রূপ আছে, না কোনো কিছুই আছে। জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রের রূপ ধারণ করেন, ঠিক ভগবান শঙ্করের শক্তি যে পাত্রে রাখবেন আপনি সেই পাত্রের রূপটাই ধারণ করেন। ঈশ্বরের কোনো রূপ নেই, ঈশ্বর এক ও অদ্বিতীয়। একজন হিন্দু ব্যক্তি ভগবান ভগবান করছেন, তার ডাকটাও সেখানে পৌঁছাচ্ছে। একজন খ্রিস্টিয়ান সে গড গড করছে, গডের ডাকটাও ওখানে পৌঁছাচ্ছে। একজন মুসলিম ব্যক্তি সে আল্লাহ আল্লাহ করছে, সেই আল্লাহর ডাকটাও ওই একই জায়গায় যাচ্ছে। একজন বুদ্ধিস্ট সে বুদ্ধদেবকে ডাকছেন, তারও ডাকটা ওখানেই যাচ্ছে। এই ভাষাটা শুধু পরিবর্তন, কিন্তু ঈশ্বর এক ও অদ্বিতীয়। তাই ডাকটা একই জায়গায় পৌঁছে যাচ্ছে, ভিন্ন জায়গায় না। তাই তাকে ডাকুন, শুধু তাকে ডেকে যান, আর কিছু না। তা চলুন কিভাবে ডাকবেন। শুধু সকালবেলা উঠবেন, একটা আসন পেতে বসবেন, মন শান্ত করে নেবেন। মনের কোনো ব্যালেন্স হারাবেন না। মন উচ্চাটন জানি ভালো লাগবে না, একদম ভালো লাগবে না, জোর করার দরকার নেই। শুধু 10 মিনিট, 20 মিনিট মন মানে যতক্ষণ চাইবে। মনের ওপরে কোনো ডিপ্রেশন ফেলবেন না, কোনো রকমভাবে প্রেশার দিয়ে কিছু করবেন না। আপনি যতটা খেতে পারবেন, আপনার লিভার যতটা পারমিট করবে অতটাই খাবেন। ওর বেশি খেলে কিন্তু আপনার হজম হবে না, ডাইজেস্ট হবে না। তো যেটুকু খেয়ে আপনি ডাইজেস্ট করতে পারবেন অতটুকুই খান, সময়ের সাথে সাথে বাড়াতে থাকবেন। তো কি করবেন? শুধু শুধু ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন, আর কিচ্ছু করতে লাগবে না। ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করে যান। আপনার গুরু নেই, গুরু দরকার নেই। ভগবান শঙ্করকে মনে মনে গুরু রূপে তাকেই ডাকুন। তো উনি আদি গুরু, আদি যোগী, উনি মহান গুরু, উনি গুরুর গুরু, পরম গুরু, উনি পরমাত্মা। তাই ওনাকে আগে স্মরণ করুন। আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু বসে, আপনার গুরু নেই তো আপনি শুধু 3 বার বলবেন। ভাববেন আপনার ইচ্ছা নেই, অনিচ্ছায় আপনি বলছেন, ওম মাতা গঙ্গোত্রী নমঃ, ওম গুরু গঙ্গাধরায় নমঃ। 3 বার বলবেন।
ওম গুরু গঙ্গাধরায় নমঃ। 3 বার ওম শ্রী শ্রী সিদ্ধিদাতায় নমঃ। কিচ্ছু জানার দরকার নেই, বলার দরকার নেই, ব্যাস এটুকু হলেই হবে। আর এবার আপনি শুধু এক মনে এক চিত্তে শুধু ওম নমঃ শিবায় জপ করে যান। প্রথম দিন 10 মিনিট, পরের দিনকে একটু সময় বাড়িয়ে দিলেন। আস্তে আস্তে আমি আপনাদের লিখে বলে দিতে পারি, মন একদম শান্ত হয়ে যাবে, নেগেটিভ শক্তি শরীর থেকে আস্তে আস্তে সরে যাবে। বলবে এখানে আর থাকা যাচ্ছে না, ওদের গায়ে জ্বালা পোড়া উঠে যাবে, ওরা নিজেরাই বসতে পারবে না, যেন মনে হবে ওদের শরীরের মধ্যে আগ লেগে গেছে। আগ লাগলে কি হয়, জ্বলতে থাকে না, জ্বলন উঠে যাবে, বাধ্য হয়ে ওই আপনার দেহটাকে ত্যাগ করে চলে যাবে, ওই দেহের মধ্যে আর থাকতে পারবে না। তাই শুধু আপনারা ওম নমঃ শিবায় জপ করুন, কিচ্ছু করতে লাগবে না। যারা কৃষ্ণ ভজন করেন বা ভগবান বিষ্ণুদেবের পূজা করেন, তারা হয়তো ভাববেন আমরা তাহলে কি করব, আমাদেরও তো একটা পথ খুঁজতে হবে। যে ওই যে বললাম, জল যে পাত্রে ধারণ করবেন সেই পাত্রের রূপ নেবেন। যিনি ব্রহ্মা, যিনি বিষ্ণু, তিনি ভগবান শিব। এনাদের কোনো রূপ নেই, এনাদের কোনো কিছুই গুণ নেই, এনাদেরই আবার সব কিছু আছে। জল ছাড়া কোনো কিছু প্রয়োজন মেটে না। আবার জল আবার আমাদের সব কিছু নিরাময় করে, জলই সব। তো জলের মতন ভেবে নিন, জল, জল যে পাত্রে রাখবেন সেই পাত্রের রূপ ধারণ করবেন। তো এই যে আমাদের দেহটা, এটা একটা পচা নর্দমা, সেই নর্দমা পরিষ্কার করুন। হয়তো শুনতে খারাপ লাগবে, কেন বললাম পচা নর্দমা? এই দেহের মধ্যে আপনি একটা কথা চিন্তা করুন তো, দৈনন্দিন খাবার খাচ্ছেন, সেটা গিয়ে পচে যাচ্ছে। আপনার শরীরের মধ্যে অহংকারের পচন হচ্ছে, হিংসার পচন হচ্ছে, লোভের পচন হচ্ছে, সব কিছু এই দেহের মধ্যে পচন হচ্ছে। এগুলোকে আগে পরিষ্কার করুন। কিভাবে করবেন? জল, জল কোন জল? ভগবানের নাম জল, এটা দিয়ে পরিষ্কার করে ফেলুন। তো এবার ওই বসে বসে যখন আপনি ভগবানের নাম জপ করতে থাকবেন, অটোমেটিক শরীর থেকে বেরিয়ে যাবে। এবার যারা কৃষ্ণ ভজন করেন, ভগবান বাসুদেবের পুজো করেন, তারা বলবেন আমি তো ভগবান বাসুদেব ছাড়া আর কিছু বুঝি না, তাহলে আমি কিভাবে আমি আমি নাম স্মরণ করব, কোন নামে? আমি তো ভগবান শিবকে আমি ডাকবো না, আমার এতেই বিশ্বাস। ওটাতেই আপনারা ডাকুন, কিচ্ছু বলবেন না। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, শুধু এই মন্ত্র জপ করে যান। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, শুধু এই মন্ত্র জপ করুন। আপনারা দেখবেন কত রেজাল্ট ভালো পান, আমি লিখে বলে দেবো। শরীর থেকে আস্তে 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 নেগেটিভ শক্তি দূরে সরে যাবে, থাকবে না কিছু। আর যত নেগেটিভ শক্তি সরে যাবে, শরীরে থেকে ওই পচা নর্দমা পরিষ্কার যত হবে, আপনার শরীরে রোগ ব্যাধি যন্ত্রণা কিছু হবে না, মিরাক্কেল হয়ে যাবে, মিরাক্কেল। তখন আপনারা যে কোনো সাধনা করবেন, সব সাধনায় সফলতা পাবেন। যে কোনো দেবদেবীকে সাধনা করবেন, পেয়ে যাবেন। কেন জানেন? সেই তো একই শক্তি থেকে আবির্ভূত সমস্ত দেবদেবী, তাই আলাদা করতে হবে না। তাই সাধনা করলেই সফলতা তুরান্ত ফল লাভ পাবেন। আগে এই সাধনা করে সিদ্ধি লাভ করুন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। যদি আপনাদের কমেন্টে আমার মনের উৎসাহটা বাড়বে এবং
আমি জানবো যে আপনারা আমাকে ভালোবাসেন বা আমার দ্বারা আপনারা বিন্দুমাত্র হলেও উপকার পাচ্ছেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও করতে আমার আরও ভালো লাগবে। আর প্রয়োজন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাতে আরও অনেক ধরনের আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। জয় বাবা কাল ভৈরব। ভালো থাকবেন সবাই।